এক বাড়ির বিদায় আর এক বাড়ির বধূবরণ। এই কঠিন বাস্তবকে মেনে নেওয়াই আমাদের জীবন। তো প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টা কতটা কষ্টের সেটা সেই ভালো জানবে। আর এই সময়ের বর্ণনা দেওয়ার কোনো ওয়ার্ডও আমার জানা নেই। তো এখন বরণ চলছে, বিদায়ের আগের বরণ। তো বরণ শেষে ওরা বাবা মায়ের থেকে আশীর্বাদ নিচ্ছে। তারপরে সব থেকে টাফেস্ট যেটা পার্ট আজকের দিনে, এই ঋণ শোধ করা, সেটাই চলছিল। যে বাড়িতে এত বড় হয়েছে সেই বাড়ি থেকে বিদায় নিতে একটু তো কষ্ট হবেই, একটু না, কষ্টটা অনেক বেশিই হবে। তো এখানে একটু কান্নাকাটি চলছিল, আমি খুব বেশি ভিডিও করিনি, তো একটু একটা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপরেই পাশের একটা মন্দির থেকে আশীর্বাদ নিয়ে ওরা বেরিয়ে যায়। আর সারা দিনে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, তো মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এই দুঃখটাকে ভুলে এখন আমাদের বাড়িতে নতুন বউ আসছে, সেটা নিয়ে আনন্দ করার পালা। সানাই বাজাতে পারতো একটু, সানাইটা বাজিয়ে দিত। সানাই বাজছে, সানাই বাজছে, বক্সে সানাই বাজছে। ঠিক আছে। নতুন বৌদিকে নিয়ে তো আমরা বাড়িতে পৌঁছেই গেছি। এখন ওকে ওয়েলকাম করার সব রিচুয়ালস চলছে। তো ওনার শাশুড়ি এখন ওকে বরণ করে গাড়ি থেকে নামালো। তো বিয়েতে এত রিচুয়ালস থাকে, তো সেগুলো মানতে মানতেই ব্রাইড আর গ্রুম মানে টায়ার্ড হয়ে যায়। তো এখন এখানে ফুল ছড়ানোর একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট এরা করেছিল, বেশ ভালো লাগছিল। মানে যেভাবেই এই স্পেশাল দিনটাতে ওদের দুজনকে একটু স্পেশাল ফিল করানো যায় আর কি। তো এই দিন তো প্রচুর রিচুয়ালস থাকে, তো সেগুলো আমি এর পরের পার্টে শেয়ার করব। এখন এটুকুই, তোমরা এনজয় করো।